ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিতা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম, পুরো কাজটা সব কিছু কমপ্লিট করে চান টান করার পরে। তো দেখো আজকে পুজোটাও দিয়ে ফেলেছি এখানে। তো পুজো টুজো তো পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জামা কাপড় ধুয়েছি। এত পরিমাণে সকাল থেকে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকোনোর জায়গা নেই। তো চলো বৃষ্টি হচ্ছে তোমাদের একবার দেখিয়ে নিই। গুড়ি গুড়ি বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে। এখন বেজে চললো 11টা, কিন্তু জামা কাপড় শুকো দেবো, এত পরিমাণে জামা কাপড় ধুয়েছি কি বলবো। হাই করো। এত পরিমাণে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর জামা কাপড় যে কোথায় শুকো দেবো তার জন্য আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ি দেখো কি হচ্ছে, আমাদের সুন্দরী পায়েল রানী। তাই এদের টম এন্ড জেরির ঝগড়া দেখো সারাদিন। ওর শুধু একটা কথাই, গেম গেম। এর ফোন পেলেই শুধু গেম গেম খেলা, একদম ভালো কথা নয়। রান্না বসিয়ে দিয়েছে আর মাম্মা ঘুমিয়ে পড়েছে। তো কি কি রান্না বসিয়েছি সেটা চলো দেখিয়ে দেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চাল ধুয়ে রেখেছি, আর এখানে সাথে রয়েছে করলা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, গাজর আর আলু, আর এখানে রয়েছে চিকেন। তো চিকেনটাকে কষাচ্ছি, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে ভাজা হচ্ছে আলু আর বেগুন। তো একবারে রান্না টান্না হয়ে গেলে তারপরে তোমাদের সাথে পুরো খাবার নিয়ে চলে আসি। মাম্মা ঘুমের থেকে উঠে পড়েছে, তো চান টান করিয়ে দিয়েছি। এখানে মাম্মা কি খাচ্ছে? মা কি খাচ্ছ? কলা। তো মাম্মা খাচ্ছে কলা, আর এখানে আমার রান্নাও হচ্ছে, দেখতেই পাচ্ছ দুটো কড়াতে দিয়ে দিয়েছি। কারণ আজকে বড্ড দেরি হয়ে গেছে, কারণ মাম্মা এখন চান করালাম, আর জামা কাপড় ছিল সেইগুলো ছাদে দিয়ে আসলাম। তো ছাদে রোদ উঠেনি, হালকা একটু তাপ দিয়েছে, বৃষ্টিটা তো কমে গেছে, এর জন্য দিয়ে চলে এসেছি। তো অবশ্যই যখন উঠাতে যাব তখন যদি সময় পাই তাহলে অবশ্যই তোমাদের ছাদের আশেপাশটা দেখাবো। কথা বলতে বলতেই মাম্মা দেখো উল্টে পড়ে গেছে। তো একটুখানির জন্য পুরো যদি পড়ে যেত কতটা ব্যথা পেত তোমরা বুঝতেই পারছো। পুরো মগ বালতি সব কিছু ছিল, তো এর মধ্যে যদি মুখটা লেগে যেত কেমন লাগতো বলো তো। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কথা বলতে বলতে চলে এসেছে, আর মামার জন্য আজকে একটা নতুন গিফট নিয়ে এসেছে। তো কি নিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর মতির দেওয়া চুড়ি নিয়ে এসে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো মাম্মাকে পরিয়েছিলাম, কিন্তু দুষ্টু খুলে ফেলেছে। আর মাম্মা আর পাপা দেখো এখানে খেলা করছে। আমাদের দাদা ভাই চান করতে যাবে, তো ড্রেসটা শুধু চেঞ্জ করে গামছাটা পরেছে, আর মাম্মা বায়না করেছে ওর সাথে খেলতে হবে। তো মাম্মা ওর পাপার সাথে খেলতে খুবই মজা পায়, আর আমার সাথে তো খেলতে একটুখানিও চায় না। আমার সাথে খেলতে আসলে ও শুধু কান্না পায়। তো যাই হোক, মাম্মা ওর পাপার সাথে খেলতে খুবই মজা পাচ্ছে, আর বাবা আর মেয়ে মিলে খুব দুজনে খুনসুটি করে খেলা করছে। দেখতে দেখতে চলে এলাম ছাদে, আর দেখো ছাদের জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে। খুব সুন্দর রোদ্র উঠেছে, আমার তো খুব ভালো লাগছে। আমি ছাদে গেছি, তোমাদের দাদাভাই একটা ভালো কাজ করে ফেলেছে। কি কাজ করেছে মাম্মা? ভেঙে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো আমাদের আয়না ভেঙে চুরমার করে দিয়েছে। কে ভেঙেছে? তুমি ভেঙেছো? লাঠিটা দাও তো আমাকে। তুমি ভেঙেছো কেন? কান ধরো, বল সরি। আর করবো না, ঠিক আছে? আচ্ছা এই দেখো, চলো উঠিয়ে ফেলে দেই। সর্বনাশ করে দিল আজকে একদম। কি কি রান্না করেছি সেটাই বলি। এখানে রয়েছে ডাল, এখানে গাজর আলু ভাজা, এখানে লাল লাল চিকেনের ঝোল, সাথে রয়েছে ভাত, করলা ভাজা আর বেগুন ভাজা। তো এই হলো আজকের রেসিপি। তো সেটাই আজকের খাওয়া দাওয়া হবে। তোমাদের দাদাভাই নিয়ে বসে পড়েছে। তো আজকে মোদিজি শপথ নেবে, তো দ্বিতীয়বার এটা, তো তাই হচ্ছে। আর মাম্মাকে এখানে দিয়ে রেখেছি অল্পটুকু সাদা ভাত। তো মাম্মার খাওয়া হয়ে গেছে, আর আমরাও দেখো রেডি সেডি পুরো হয়ে গেছি। কোথায় যাব সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো দেখো মাম্মা আর আমি রোডের মধ্যে দাঁড়িয়ে কেমন নাটক করছি। তো যাই হোক, তোমার মাম্মা আমি তোমাদের দাদাভাই তিনজনই বেরিয়ে পড়েছি, মেন রোডে দাঁড়িয়ে রয়েছি। আর তোমাদের দাদাভাই এসছে ফোন।
সুন্দর দৃশ্যটা ভাবলাম মিস করব না, তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আমার তো খুব সুন্দর লেগেছে দেখতে, তাই ভাবলাম অরিজিনাল ভয়েসেই তোমাদের সাথে শেয়ার করি। আর মাম্মা এখানে দেখো ক্যামেরাটা অন করার সাথে সাথেই এক করে এত বড় একটা জিপ বের করে ফেললো। তো তোমাদের দাদাভাই আর আমি মাম্মা কোথায় যাচ্ছি সেটাই আমরা ভাবছি, মানে তিনজনে ভাবছি কোথায় যাব। ভাবতে ভাবতে ঠিক জায়গায় পৌঁছে যাব। তো চলো এখানে দেখো মাম্মাকে আমি একটুখানি খোঁচাচ্ছি, মানে দুষ্টুমি করছি। আর এখানে মেন রোড দিয়ে তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে চলছে যেখানে যাব সেই উদ্দেশ্যে। ভাবলাম আমাদের শুধু দেখালেই হবে, রাস্তাঘাট বা আমাদের চারিপাশের পরিবেশটাকেও তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও দেখে ভালো লাগবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ডি-মার্টে। তো এখানে শপিং টপিং পুরো করা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে এসে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এসে তাড়াতাড়ি করে ঢুকে গেছিলাম ভেতরে, তাই দেখাতে পারিনি। আর এখানে দেখো 2 ব্যাগ শপিং করে ফেলেছি, তারও বেশি। তো এখানে আরও কিছু কিছু জিনিস রয়েছে, তো ভাবলাম মাসকাবারির জিনিসগুলোই মানে কেনাকাটা করে নিয়ে চলে আসি। তোমাদের দাদাভাই বলল চলো। আর আসার সাথে সাথেই মাম্মার জন্য এখানে বসিয়ে দিয়েছি ম্যাগি, কারণ মাম্মার বড্ড খিদে পেয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো উকি চুকি মারছে চোরের মতন। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেখো এখানে কী নিয়ে এসছে, ফুচকা নিয়ে এসেছিলো আর পাপড়ি নিয়ে এসেছিলো। আর এখানে দেখো টক জলগুলো দেখে এখন যেন আমার জিভে জল চলে আসছে। আর মাম্মাকে আমি ম্যাগি খাইয়ে দিলাম, কারণ মাম্মারও তো খিদে পেয়ে গেছিলো তাই। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর ফুচকাওয়ালার মতন ফুচকাগুলোর ভেতরে আলুগুলো ভরে তারপর সাজিয়ে নিচ্ছে। তো ভাবছি তোমার দাদাভাইকে একটা ফুচকার দোকানই খুলে দেব, ভালো হবে না? তারা ফ্রিতে আমি ফুচকা খেতে পারবো, আর তোমরাও যারা যারা খাওয়ার ইচ্ছা হবে ঠিক খেয়ে নিতে পারবে। বলো ঠিক বলেছি কি না? তোমাদের দাদাভাই চলে গেল এক জায়গায়, নিমন্ত্রণ আছে সেই জায়গায়। আর মাম্মাও দেখো খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছে। তো মাম্মার জন্য আর আমার জন্য করেছিলাম একটুখানি সেদ্ধ ভাত, আর আমার জন্য মাংস সবজি রয়েছে। আর মাম্মা তো ছোট, খাবে না, তাই আমি খেয়ে নেব সবজি, আর মাম্মা সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। বাই।